আসানসোলে গিয়ে যে আমরা কিছুই পাবো না সেটা আমরা একদমই আশা করিনি, সবটাই হয়ে গেল পুরোপুরি নিরাশ। সো হাই গাইস, আমি প্রিয়াঙ্কা। কালকে দাদা ঘর আসার সময় কিছু টুনি লাইট কিনে নিয়ে এসেছিলো, তো চলো সেগুলোই আজকে আমরা সবাই মিলে দেখি। অনেকগুলো টুনি লাইট এখানে নিয়ে আসা হয়েছিল। অ্যাকচুয়ালি আমি অন্যরকম বলেছিলাম, দাদা অন্যরকম নিয়ে চলে এসেছে। কালী পুজোর সময়টা খুবই ভালো লাগে, কারণ সবার ঘর একদম আলোতে ঝলমল করে। মোটামুটি এখানে 20টা মতন টুনি বাল্ব দাদা নিয়ে এসে, আর যেগুলো হচ্ছে এক একটা 40 ফুটেরও বেশি লম্বা। আমি অ্যাকচুয়ালি চেয়েছিলাম একই কালারের হবে, ব্লু কিংবা হোয়াইট, যেটা পুরো স্টেবল থাকবে। বাট দাদা ভাবলো ব্লিঙ্ক করা লাইটগুলো বেশি ভালো হবে, তো দাদা সেই হিসেবে নিয়ে চলে এসেছিল। সকাল থেকেই আমি, দাদা আর বাবা মিলে লাইট লাগানো শুরু করে দিয়েছিলাম, আর লাইট লাগাতে লাগাতে আমার অফিস পৌঁছাতে হয়ে গেছিলো প্রায় 12:30। এরপর 12:30 থেকে আমি কিছুক্ষণ অফিস করলাম, আর তারপর বুঝতেই পারছো আমরা দুজন বেরিয়ে পড়েছি, আমি আর বৌদি আসানসোলের জন্য। সবার প্রথমে ভলভো বাস ধরে চলে এলাম আসানসোল, তারপর আবার ভুল করে নেমে গেছি বাস স্ট্যান্ডের অনেকটা আগে একটা সিগন্যাল পড়েছিল, সেখানে আমরা নেমে পড়েছিলাম। এরপর পুরো মার্কেট আমরা ঘুরতে শুরু করলাম, চারিদিকে যেদিকে আমাদেরকে বলা হয়েছিল যে এইদিকে তোরা গেলে ইমিটেশনের গয়না হোলসেল রেটে তোরা পেয়ে যাবি। তো সেরকমভাবে আমরা ঘুরতে শুরু করলাম, আর পুরো মার্কেটটা আমরা ঘুরে নিলাম। অনেকক্ষণ সময় ধরে ঘুরেছি, আমাদের প্রচুর হাতে সময় ছিল, তো গোল গোল ঘুরেই যাচ্ছিলাম। এতবার এক রাস্তা দিয়েও পেরিয়েছি, মনে হয় ওখানে যতগুলো গলি ছিল, ঘন্টি গলি, আরও অনেক কিছু গলির নাম শুনলাম। অ্যাকচুয়ালি আমি ওখানে যাই না, সেরকমভাবে আমার নামও জানা নেই। তো অনেক কিছু দেখলাম, বাট এখানে ঠাকুরের গলার সেরকম কিছু পেলামই না। আমরা যাচ্ছিলাম ঠাকুরের জন্য বড় একটা মুকুট হবে, বড় বড় গলার হার হবে, বুকপাট্টা যেটাকে বলে। বাট প্রচুর সময় ধরে ঘুরে আমরা যখন একটা সিঙ্গেল পিস পর্যন্ত পেলাম না, শেষে ভাবলাম এবারে বাসটাও যেন না মিস হয়ে যায়। তারপরে ঘড়ি দেখি, তখন দেখি 6:30 পেরিয়ে গেছে। এরপরে মনে হলো আর বাস পাওয়া যাবে না, তাই আমরা চলে এলাম স্টেশনে। আর স্টেশনে এসে যখন জানতে পারি 8:25 আছে একটা লোকাল ট্রেন, তার আগে কোনো ট্রেন নেই দুর্গাপুরের জন্য। এদিকে ওলা উবেরেরও কোনো ব্যবস্থা ছিল না। ভাবছিলাম যে আমরা আবার একবার চলে যাই, মার্কেটে গিয়ে ঘুরে আসি। খুব খারাপ লাগছিল যে আসানসোল পর্যন্ত আমরা এলাম, কিন্তু একটাও আমরা সেরকম হোলসেল দোকান পেলাম না জুয়েলারির। তোমরা যদি জেনে থাকো যে এখানে কোনো জুয়েলারি শপ আছে কিনা হোলসেল, এটা আমাকে প্লিজ জানিও। কারণ আমরা এখন ভাবছি যে মা কালীর জন্য, আমাদের 12 ফুটের মা কালী হবে, তো মা কালীর জন্য গয়না দেবো এই বছর। আর আরও একটা ব্যাপার হতে পারে, আমরা গেছিলাম বৃহস্পতিবার দিন, তো বৃহস্পতিবার দিন আসানসোল মার্কেট বন্ধ থাকে বলে অনেক হয়তো দোকান বন্ধও ছিল। এবার জানি না ওর মধ্যে কোনো দোকান ছিল, সেটা আমরা মিস করে গেছি। যাই হোক, এরপর আমরা ঘরে চলে এলাম। ঘরে এসে দেখো আমাদের টুনি লাইটগুলো জ্বালানো হয়েছে, আর কেমন লাগছে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আর দোকানটাও আমাকে জানিও যদি তোমরা জেনে থাকো।